সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিলাম, কারণ দিনের শেষে অনেকগুলো কাজ করার আছে। কালকে আবার একটা জায়গায় যাব, সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা যদি সারতে পারি তাহলে বেশ কতগুলো কাজ কিন্তু একদম টাইমলি করে নিতে পারবো। তো দেখো, আজকে যেহেতু টুইসডে সেহেতু নিরামিষ, তো সেই জন্য আমি আজকে খিচুড়ি রান্না করছি। কারণ খিচুড়ি খেতে না আমার বেশ ভালো লাগে, আর খিচুড়িটা এই টুইসডেতেই বানাতে পারি, কারণ অন্য কোনো দিনে সেরকমভাবে খিচুড়িটা বাড়িতে কেউই খাবে না। তো দেখো, এখানে খিচুড়ি আর বাঁধাকপি বসিয়ে দিয়েছি, সঙ্গে একটু আলু ভাজা, পাঁপড় ভাজাও আছে। পাঁপড়টা কিন্তু খাবার সময় ভাজবো। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর সকালে ব্রেকফাস্ট আমার অলরেডি হয়ে গেছে, আর সকালে যা যা কাজ ছিল সেগুলোও সারা হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা ঝটপট সেরে, বললাম না তোমাদেরকে যে অনেকগুলো কাজ আছে, সারবো। তো দেখো, বাঁধাকপিতে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, বাঁধাকপিটাও হয়ে গেল। হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। তো নিরু ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তো দেখলে লাঞ্চ একদম খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। তাড়াতাড়ি মানে এখন 12:30 বাজছে, হয়ে গেছে আমার লাঞ্চ বানানো। খিচুড়ি, বাঁধাকপি, একটু আলু ভাজা করেছে, খাবার সময় একটু পাঁপড় ভেজে নেবো। আজকে টুইসডে, আর টুইসডেতে বেশিরভাগ আমি খিচুড়ি বানানোর চেষ্টা করি, যেহেতু আমরা টুইসডেতে নিরামিষ খাই। তো খিচুড়ি হবে আজকে লাঞ্চ। আর কালকে বোনের বাড়ি যাবো, বোনের বাড়িতে রান্না পুজো আছে। তোমরা যারা গ্রাম সাইডে থাকো তারা জানো রান্না পুজোটা কী, তবুও আমি কালকে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো কী হয় রান্না পুজোটা। তো সেই উদ্দেশ্যেই যাবো। কালকের দিনটা থাকবো, পরশু আবার রিটার্ন চলে আসবো। তো একটা ছোট্ট ব্যাগ প্যাক করার আছে, মানে ওই একদিনের জন্য যেটুকু জামা কাপড় নেবার আর কি। আর স্নান করে খাওয়া দাওয়া করে একটু বাইরেও যাবো, দু একটা জিনিস নেবার আছে, সেটাও নেব। তো এই হচ্ছে আজকে সকালের কিছু কাপড় জামা ছিল আজকে ছাদে যায়নি, এখানেই দিয়ে দিয়েছি, কারণ রোদ্দুরের বেশ তেজ বেড়ে গেছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক দিয়ে অবিরত কাঁচা জল পড়ছে। কাল রাত্রে তো ঘুমাতেই পারিনি, এত নাক বসে যাচ্ছিল। তো মেডিসিন নিয়ে নিয়েছি, দেখা যাক কী হয়। সারা দিনটা তো আছে, আশা করছি ঠিক হয়ে যাব। তো চলো স্নান করতে যাই। আর চুলটা ভাবলাম যে শ্যাম্পু করে নেবো, কিন্তু যা ঠান্ডা লেগেছে আর শ্যাম্পু ট্যাম্পু করে লাভ নেই। প্লেন একটু ভাবছি ওই জল দিয়েই ধুয়ে নেবো, কারণ খুব গরমও করছে। কি গরম পড়ে গেছে বলো, হয়ে গেল ঠান্ডা ঠান্ডা, মানে আরামের দিন শেষ। একটা কমলা লেবু নিয়ে নিয়েছি, এটা এখন ছাড়িয়ে খাবো। পড়েই আছে লেবুগুলো, খাওয়া হচ্ছে না। তো এখন নিয়ে এটা ব্যালকনিতে বসে ছাড়িয়ে খাই, খেয়ে স্নান খাবো। তো এইমাত্র আমি দোকান থেকে ফিরলাম, মানে টুকটাক আমার কিছু জিনিস নেবার ছিল, তোমাদেরকে যেটা বলেছিলাম। তো এখন তো সন্ধে হয়ে গেছে, তো একটু চা খাবো, তারপর ব্যাগটা প্যাক করবো। তো সব কিছু রাতের মতো মানে সেরে নেবো, কাল খুব তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়বো, কারণ একটা দিনের জন্য যাচ্ছি, বেশি লেট করে যাব না। তো সেই জন্য চলো এখন চা খেয়ে নিই, একটু খেয়ে জিনিস যেগুলো এনেছি ওগুলো সব গুছিয়ে রাখি, আর ব্যাগটাও গুছিয়ে নিই। তো চলো এখন কিচেনে নিই। তো দেখো, আমি যে লাইটটা মানে ঝুমারটা এনেছিলাম সেটা হলো এটা। তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই। তো এখন আমি বানাচ্ছি ডিনার। আজকে ডিনারটা বেশি তাড়াতাড়ি বানাচ্ছি, কারণ তোমাদের বললাম যে বোনের বাড়ি যাব। আর তার জন্য কি বলতো, আমাকে রাত্রে সমস্ত কাজ সেরে রাখতে হবে। যেমন কিচেনটা পরিষ্কার তো করতেই হবে, তার সঙ্গে বাসন যেগুলো এঁটো হবে সেগুলোও ধুয়ে নিতে হবে। কারণ তোমাদের বললাম যে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো সেই জন্য আমার মেয়েদের তো আর ভরসা করা যাবে না, কারণ আমার মেয়ের আসতে অনেকটা দেরি করে। তো সেই কারণে এঁটো বাসনগুলোও ধুয়ে নেব। আর ডিনারটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এই কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, এখানে আমার তরকারিটা তো করা হয়েই গেছে, এখন রুটিটা বানাবো, দিয়ে আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নেব। তো আমি যে লাইটটা এজরা স্ট্রিট থেকে কিনে এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আমি এই লাইটটা অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, তো মনের মতো কোথাও পাচ্ছিলাম না, বা আমার না দেরি হলেও জিনিসটা একটু মনের মতো হতে হবে, যেই কারণে লাইটটা নিতে একটু দেরি হয়ে গেল। তো হলটা তো বেশ সুন্দর লাগছে, মানে আমার লাগছে, তোমরা জানিও কেমন লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও।